আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভুয়াপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান রিয়াজ ভাই। আমি শিল্পী পক্ষ থেকে তার প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রাখছি। তার সবর্ষক যারা আসছে শিল্পী পক্ষ থেকে তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তো এবার এটা হলো বাউল গান। বাউল গানটা গাইতে গেলে যে কোনো একটা ধারায় থাকতে হয়, সেই ধারা অনুযায়ী কমিটি পক্ষ থেকে কর্তা পক্ষ থেকে আমাদের একটি ধারা করে দিলে, ধারাটা হলো দয়াল এবং কাঙ্গাল। সেই দয়াল কাঙ্গালের ধারায় কাঙ্গালের অভিনয় নিয়ে জামালপুর থেকে আগত সাথী সরকার একটি বিচার গান করলেন, পাশাপাশি সেই পদকর দল আলোর সাজির কালাম থেকে একটি কালাম রেখে বসে গেল। তো পালা গাইতে গেলে দু একটি কথা গান কথা অবশ্যই বলতে হয়। তবে আপনাদের এলাকার ছিল, আমি চেষ্টা করবো একেবারে সংক্ষেপে আলোচনা শেষ করে শুধু গানের পর গান গাওয়াটাই মানে চেষ্টা করব। তার মধ্যে থেকে গানটা করছে মনের মতো মানুষ হয় না, তাই কাউরে জিজ্ঞাসা করি না আজকে দয়াল পাইছি মনের মতো কোরআন মতো। বলো দয়াল বিসমিল্লাহর মান কত? বিসমিল্লাহর বীজ কোথায় ছিল, কে আনিয়া কাকে দিল, এখন কোথায় তাও মারে বলো। জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা, বললে ভক্তি দিব শত শত। লাস্টের অন্তরায় বলেছে জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহ মহাজন কারা, বললে ভক্তি দিব শত শত। আর আমার উস্তাদ সুনীল সরকার তারা লাস্টের অন্তরায় দিয়েছে বিসমিল্লাহতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন, কোথায় গোপন তাও আমারে বলো। আমি না জানিয়া বিসমিল্লাহর মূল, হারাই আছি একুল সেকুল, সাধন ভজন কিছুই হইল না। তো যদিও সে সনাতন ধর্মের লোক, এই গানটা যে রচনা করেছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার সেবা। দাদা গুরু রজ্জবালি দেওয়ান বলেছে অতরক জ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে, ওই জ্ঞান যার বিকশিত হয়েছে দেখলে চেনা যায় নয়ন, শ্রী গুরু চৈতন্য বিনেকে তোমায় করা হয়েছে। পদকর্তা লালন সাইজি বললেন মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, একজন মানুষ ভজলেই শোনা মানুষ হবি মানুষ হবি। বিসমিল্লাহর যে ব্যাখ্যা বিশ্লেষণ এটা অনেক ভাবে করা যায়। গানটা করে এক জায়গা থেকে একটু প্রশ্ন রাখলেন দয়াল, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বললে এটা রহমত হয়, এই বিশ্বাস নিয়ে একটা মাটির ব্যাংকের মধ্যে 500 টাকা রাখছিলাম যে 2 বছর পর সেটা ভাঙলে 2000 টাকা হবে, কিন্তু 2 বছর পর ভাঙার পর দেখতেছে এমন অবস্থা হচ্ছে টাকা ওই 500 টাকা এখন অচল হইয়া গেছে। তো বিষয়টা এই জায়গায় না, অর্থাৎ কাগজে চিনি লেখা চাপলে কখনো মিষ্টি পাওয়া যায় না। বিসমিল্লাহর বরকত আছে, এটাও অস্বীকার করা যাবে না, অস্বীকার করলে ঈমান থাকবে না। এখন সমস্যাটা কোথায়? আল্লাহ নিজে বলেছে, আল্লাহ বলেছে হে আমার বান্দা তুমি তোমার পবিত্র জবানে যাই কিছু চাইবে আমি তোমাকে তাহাই দিব। এখন বিষয়টা হলো এই জায়গায় আমার জবানটা পবিত্র কিনা। আল্লাহ তো বলেছে তুমি তোমার পবিত্র জবানে যাই চাইবা আমি তোমাকে তাহাই দেব। এই জায়গায় এখন আমার দেখতে হবে আমার জবানটা পবিত্র কিনা। যদি জবান পবিত্র হইতো তাহলে বিসমিল্লাহির রহমত অবশ্যই হইতো। জবান অপবিত্র হয়ে গেছে, বিসমিল্লাহির রহমত আমার মুখ থেকে সরে গেছে। বিসমিল্লাহর মান কত? আগেকার মুরব্বীরা একটা গান করছে যে বিসমিল্লাহ হয় না ওজন দিলে দুনিয়া তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলি। অর্থাৎ তামাম পৃথিবীটা হলো একদিক, বিসমিল্লাহ হলো আরেক দিক। তারপরে পৃথিবী চাইতে বিসমিল্লাহর ওজনটা বেশি হবে। এবার আপনাদের কাছ থেকে জবাব আসবে আল্লাহ হলো একদিক, তামাম পৃথিবীটা হলো আরেক দিক, ওজনটা কার বেশি হবে? আল্লাহ। তাহলে উনি হইলাম স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি, এটা হলো হাকিকত। আর এ জায়গা থেকে বিসমিল্লাহর মান কত, অর্থাৎ বিসমিল্লাহর মান ব্যাখ্যা করে শেষ করার মতো কোনো কিছু নেই। কিন্তু যারা কামেল মুর্শিদ সাধক
তারা এই বিসমিল্লাহর মানটাকে একটা অঙ্কনে অর্থাৎ অঙ্ক করে একটা পরিসংখ্যা বসিয়েছে, সেটা হলো 786। যে কারণে দেখবেন কোনো প্রতিষ্ঠানে বা কোনো বই পেটের মধ্যে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বাংলা বা আরবিতে যদি লিখতে গেলে যে জায়গাটার প্রয়োজন হয় সেটা না হইলে উপরে একটা সংখ্যা বসানো হয় 786। ওটা দেখলেই মনে হবে এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো সাধকদের ভাষা, সাধকদের একটা অঙ্কন করেছে। এবার সাধক এই 786 ধারায় আমাদেরকে কি বোঝাইল? 786 লিখতে 3টা শব্দ ব্যবহার করতে হয়, অক্ষর ব্যবহার করতে হয়। 7, 8, 6 এগুলো 786। এখন সাধক আমাদেরকে এই 786 দিয়ে অর্থাৎ 3টা শব্দ দিয়ে 3টা অক্ষর দিয়ে সাধকের জায়গায় কি ভাব প্রকাশ করেছে। এবার আসি বেহেশত কয়টা? বেহেশত কয়টা বাবা? হ্যাঁ, আল্লাহ মহেশ তোমার পিলা দেও 8টা, 2 জন 7টা, তাহলে 7 আর 8 15, তাই না? এটা হলো 15, কিন্তু সংখ্যা কিন্তু 2টা গেল। এখন মাঝখানে শেষে হইল 6। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত ওই বেহেশতের দরজা খুলবে না, ততক্ষণ পর্যন্ত 7টা দোজখের দরজা বন্ধ হবে না। আমাদের প্রত্যেকের মধ্যে 6টা করে রিপু বসবাস করে। এই 6টা রিপুকে যতক্ষণ পর্যন্ত আয়ত্ত না করা যাবে, এই 6টা রিপুকে এই দেহ থেকে যতক্ষণ পর্যন্ত দূরীভূত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত বেহেশতে আসা করা যাবে না। কাম, ক্রোধ, লোভ, বদমাশ্চর্য, এগুলো 6টা রিপু। এই 6টা রিপু তার মধ্যে বসবাস করে। এই 6টা রিপু যতক্ষণ পর্যন্ত একটা মানুষের দেহ থেকে পূর্ণ হবে বাবা, ততক্ষণ পর্যন্ত বেহেশতের আশা করা যাবে না। ততক্ষণ পর্যন্ত তোমার মুখটা পবিত্র হবে না। ততক্ষণ পর্যন্ত 500 টাকা থেকে 200 টাকা অর্থাৎ 2000 টাকা হওয়া সম্ভব না। তো সংক্ষেপে আলোচনা রাখলাম, আরো কিছু আলোচনা আছে। আমার বড় ভাই যেহেতু শীতের মধ্যে আসছে, আমি আলোচনা একেবারে সংক্ষেপ করে একটি গান আগে গাই। ওনার যে গান, আর একটা গান খুব, ওই গানের মধ্যেই অনেক প্রশ্ন হয়ে যাবে। অর্থাৎ বরকত হয় না যে, এটাও আরো স্বীকার করা যাবে না। এর একটা হাকিকত আছে, বরকত অবশ্যই হয়, কিন্তু আমরা সেটা দেখি কিন্তু বুঝি না। তাই বাংলার ভাবু আব্দুর রশিদ সরকার তার গানটার মধ্যে কি বলেছে?